নেকলেস 3 লাইট এন্ড P47 ইনডোরে আউটডোরে দুইটা গ্যাজেটই থাকতেছে আজকের ভিডিওতে। কিডস থেকে শুরু করে মিডল এজ বা ওল্ড এজ, মানে বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়সী বা বৃদ্ধ দাদুরাও কিন্তু এখন স্মার্ট লাইফের সাথে খুব ডিপলি জড়িত। আর এই স্মার্ট লাইফটি আরো এনজয়েবল করে তুলতে বিভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন গ্যাজেট লঞ্চ করে থাকে। আর এই বিভিন্ন গ্যাজেট দেখে অনেক সময় আপনারা কনফিউশনে পড়ে যান যে কোনটা রেখে কোনটা কিনবো। মানে ফ্রিতে তো আসলে কোনো কিছু পাওয়া যায় না, সেক্ষেত্রে কনফিউশন থাকবে, এটাই স্বাভাবিক। আর এই কনফিউশন দূর করতে ইনডোর আউটডোর দুই পারপাসে খুব রিজনেবল প্রাইসের মধ্যে ইউজেবল দুইটা প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। বরাবরের মতো গ্যাজেট দুইটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। এন্ড এই মুহূর্তে স্মার্ট লাইফের নতুন নতুন যে গ্যাজেট গুলো আছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই আলিপ টেলিকমে পেয়ে যাবেন। এন্ড গ্যাজেট গুলো দেখতে হলে অবশ্যই আলিপ টেলিকমের ফিজিক্যাল শপে ভিজিট করতে হবে। এন্ড অবশ্যই আলিপ টেলিকম থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করার সময় আমার ভিডিও রেফার করলে পেয়ে যাবেন মিনিমাম একটা ডিসকাউন্ট। সো দা ফার্স্ট অন oraimo নেকলেস 3 লাইট। oraimo কিন্তু এখন পর্যন্ত গ্যাজেট রিলেটেড প্রোডাক্ট নিয়ে কিন্তু বেশ দাপিয়ে বেড়াচ্ছে। এখন পর্যন্ত আমরা oraimo কে একটা পপুলার ব্র্যান্ড হিসেবেই চিনি। নেভি ব্লু কালারের এই গর্জিয়াস আউটলুকে থাকা নেকলেসটি কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আই হোপ এটার ব্ল্যাক কালারটা কিন্তু মেলদের কাছে বেশি ভালো লাগবে। এন্ড এটার সাথে অফিসিয়ালি 1 বছরের ওয়ারেন্টি থাকতেছে। 1 বছরের মধ্যে কোনো প্রকার সমস্যা হলে কিন্তু একটা ক্লেম করার সুযোগ থাকতেছে, মানে ওয়ারেন্টি ক্লেম করে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা সার্ভিস করে নিতে পারবেন, আদারওয়াইজ একটা নতুন প্রোডাক্টও দিয়ে দিতে পারেন। সো এই ওয়ারেন্টি ইস্যুটা কিন্তু ভ্যালু ফর মানি, মানে প্রাইস পয়েন্টের দিক থেকে একটা সেফটি ইনশিওর করতেছে। এন্ড এটা থেকে মোটামুটি ইনশিওর করা যায় এটার কোয়ালিটি কিন্তু ভালো হবে। এন্ড এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 2400 টাকা। ব্লুটুথ 5.0 সাপোর্টেড কোয়ালকম সি বক্স কন্টেন্ট ওপেন করলে বক্সের মধ্যে নিক ব্যান্ডটি মাউন্ট করা অবস্থাতে দেখতে পাবো। সাথে কালো রঙের বক্স থেকে পাবো এটাকে চার্জ করার জন্য ছোট্ট চার্জিং কেবল। বাট এটা টাইপ বি না হয়ে টাইপ সি হলে আরো কাজের হতে পারতো, কারণ এখন আমাদের সচরাচর সবার ফোনের সাথে টাইপ সি চার্জিং পোর্ট, টাইপ সি চার্জিং কেবল, সাথে কলাপাতা রঙের ছোট্ট ইউজার ম্যানুয়াল বই, এন্ড সাথে কিন্তু এক্সট্রা ইয়ার টিপস থাকলে ব্যাপারটা আরো একটু ভালো হতে পারতো। কলার সাইডে দুই পাশে গ্লোসি ব্লু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এন্ড এটার এক সাইডে ব্যাটারি, অন্য সাইডে এটাকে কন্ট্রোল করার জন্য প্রয়োজনীয় কিছু বাটন ব্যবহার করা হয়েছে। এন্ড বোথ সাইডে oraimo ব্র্যান্ডিং করা, সব দিক থেকে মিলালে একটা স্মার্ট লুক দিয়েছে। এন্ড এটার ইয়ারপিস দুটির কোয়ালিটি বেশ ভালো ছিল। অ্যাট্রাকটিভ লুকের সাথে ইয়ারপিস দুটির অ্যাটাচমেন্টও বেশ স্ট্রং ছিল। বোথ সাইডে ম্যাগনেট ব্যবহার করা, যার ফলে গলাতে থাকা অবস্থায় এটা একটা আরেকটার সাথে বেশ স্ট্রংলি অ্যাটাচ হয়ে থাকে। ব্যাক সাইডে সিলিকনটি বেশ সফট ছিল, যার ফলে ঘাড়ে থাকা অবস্থায় প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাবে। ওভারঅল প্রাইস পয়েন্টে এটার বিল কোয়ালিটি আপ টু দা মার্ক বলাই যায়। এটাতে 185 mAh ব্যাটারি ব্যবহার করা আছে। কোম্পানি ক্লেম করতেছে এটার প্লে টাইম 12 ঘন্টা প্লাস, টক টাইম আপ টু 11 ঘন্টা প্লাস। বাট রিয়েল লাইফে একাধারে ইউজ করা হয়নি, তবে অফ অন করে মোটামুটি একটা ইউজ করে ভিডিও এডিটিং এর কাজ শেষ করে এটা এভারেজ একটা ধারণা পাওয়াই গেছে, মানে এটার থেকে মোটামুটি 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাটারি লাইফ পাওয়া যাবে। মেইন পয়েন্টে আসা যাক, এটার সাউন্ড কোয়ালিটি আসলে কেমন হবে, মানে যেটার জন্য আমরা আসলে ইয়ারবাডস বা নিক ব্যান্ড এগুলো পারচেজ করে থাকি। এটার সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট টাইপের ছিল। রিয়েল লাইফে এক্সপেরিয়েন্স থেকে এটার ট্রিবল বুস্টার, মানে যেটা হচ্ছে একটু চিকন আওয়াজ, সেটা একটু বেশি ছিল। ওভারঅল বেসি যে ইস্যু, মানে বেস লাভারদের কাছে একটু খারাপ লাগতে পারে। খুবই ন্যারো শেপের কিছু বেস পাওয়া যায়, ওভারঅল বেস লাভারদের কাছে একটু প্যারা দেয়। খুব বেশি বেস্টেজ দিয়ে কানের মধ্যে প্রেসার ক্রিয়েট করে না, তবে ফুল ভলিউমে ডিস্ট্রাকশন লক্ষ্য করেছি। তবে 85 থেকে 90 পর্যন্ত সফট টিউন দিচ্ছিল। 3D মিউজিক প্লেতেও ভালো এক্সপিরিয়েন্স ছিল। ডানে বামে মানে বোথ ইয়ারপিসের টিউন বেশ স্মুথলি সোয়াপ করতে পারছিল, মানে এ পাশ থেকে ও পাশ থেকে এ পাশ মিউজিক বেশ স্মুথলি, মানে ট্রানজাকশনটা খুব সুইটেবল ছিল। ওভারঅল ইএনসি মানে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন থাকাতে এটাতে মিউজিক এক্সপিরিয়েন্স একটু বেটার লেভেলের পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। তবে হেভি গেমার বা গেমিং পারপাসের জন্য যারা ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এটা না, মানে গেমিং করা যাবে না বলা ভুল, শুধুমাত্র গেমিং পারপাসে পারচেজ করতে চাইলে আপনারা অবশ্যই একটু সুইচ করতে পারেন। ওভারঅল প্রাইস পয়েন্টের দিক থেকে 1 বছরের ওয়ারেন্টির সাথে এটার বিল কোয়ালিটি আপ টু দা মার্ক ভ্যালু ক্রিয়েট করতে পারবে। এন্ড দ্য লাস্ট অন P47 ওয়্যারলেস হেডফোন। মোটামুটি ওয়ার্ল্ড লেভেলের একটা হেডফোন, বাট এটা এখন পর্যন্ত যে দামে পাওয়া যাচ্ছে এই প্রাইস পয়েন্টে, মানে এই দামের মধ্যে আসলে এর থেকে ভালো কিছু নেই। স্ট্রংলি বলতে পারি অ্যারাউন্ড 500 টাকার আশেপাশে এটার সাথে কম্পেয়ার করার মতো কিছু নেই। এন্ড যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে ইনডোর ইউজের চিপ প্রাইসে অস্থির একটা
ওয়্যারলেস হেডফোন। এটা এখান থেকে 3 বছর আগে থেকে এটা আমি নিজেই ইউজ করতেছি। স্টিল নাও এটা এখনো ভিডিও এডিটিং এর সময় মাঝে মধ্যে ইউজ করা পড়ে, মানে টুকটাক ইউজ করা হয় আর কি। যদিও ইয়ারপডস আমার নিত্যদিনের সঙ্গী। ব্লুটুথ 5.0 সাপোর্টেড, বি অনেস্ট অপিনিয়ন, এটা অন্য লেভেলের একটা সারাউন্ড সাউন্ড ক্রিয়েট করতে পারে। বিশেষ করে হাই ভলিউমে ইউজ করলেও কানের মধ্যে কোনো ধরনের প্রেসার দেয় না। একটানা ইউজ করলে 3 ঘন্টা প্লাস ব্যাটারি লাইফ পাওয়া যাবে। বাসা থেকে মিডিয়া কনজিউম টাইমে পাশের কাউকে ডিস্টার্ব না করতে চাইলে, প্রাইভেটলি ইউজ করতে চাইলে এটা চোখ বন্ধ করে পারচেজ করতে পারেন, কারণ এই দামের মধ্যে আসলে মানে এর থেকে ভালো কিছু আসলেই নেই। এন্ড এটা নিয়ে কথা বললে প্রাইস পয়েন্ট বিবেচনায় ভালো ছাড়া খারাপ কিছু বলার কোনো ওয়ে নেই। তো এই ছিল আউটডোর ইনডোরের দুইটি গ্যাজেট নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।